দেখবেন আমি যখন এর আগে মার্কেট পড়ছিল বারবার বলেছিলাম লামসাম করুন ইনভেস্ট করুন, বিকজ মার্কেট বাড়বেই, আজ না হোক কালকে বাড়বেই। আপনাদের যদি কোয়েশ্চেন করি আজ থেকে মার্কেট 10 বছর পর কি থাকবে, উপরে থাকবে না আজকে যে 23,000-এর লেভেলে 24,000-এর লেভেলে তার থেকে নিচে থাকবে? অ্যান্সার কি? সবারই অ্যান্সার হ্যাঁ উপরেই থাকবে। তাহলে এত টেনশন করার কি আছে? তো মার্কেট বাড়বেই। আর আজকে দেখতে পাচ্ছি, আজকে কেন 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি নিফটি ঊর্ধ্বমুখী আছে, স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স সবই বাড়ছে। আমাদের ক্লায়েন্টসদের পোর্টফোলিও বা আমার নিজের পোর্টফোলিওতে অ্যাটলিস্ট লাস্ট 2-3 দিনে 4 থেকে 5% উঠেছে। আগের দিন 2%, তার আগের দিন 2%, আজকে হয়তো একটু হলেও বাড়বে। ঠিক আছে, তো মার্কেট বাড়ছে। কোয়েশ্চেন হচ্ছে 30,000 কি ছবে? আমি বলবো 30,000 ছুতে পারে বা 35,000 ছুতে পারে, সেটা পরের ব্যাপার। আমি আগে দেখবো যে এফআইআই সেলিং এর জন্য স্পেশালি মার্কেটটা পড়েছে, কোনো রিজন তো থাকবে। রিজন কি? মার্কেট পড়ার জন্য কোনো রিজন থাকতে হবে, এমনি এমনি মার্কেট পড়ে না। এফআইআই সেলিং এর জন্য মার্কেট পড়েছে, রাইট? এই সেম ইভেন্টই আগের আমাদের একটা অ্যানালিসিস করে এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ড, আমরা সব মিউচুয়াল ফান্ড হাউসের সাথেই কাজ করি যেমনি আপনারা জানেন অ্যাডভাইজার হয়ে। তো সেই ক্ষেত্রে এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ড আমাদের পাঠিয়েছিল, এটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5-7 দিন আগে পাঠিয়েছিল। আমি ডেটাগুলো আবার রিসার্চ করে ঠিকঠাকভাবে আছে কিনা দেখে আমি আপনাদের কাছে জানাচ্ছি। খুবই ইন্টারেস্টিং একটা ডেটা, সেই জিনিসটা আপনাদের দেখতে হবে। সেম ইভেন্ট এফআইআই সেলিং এর আগে কতবার হয়েছে ভালোভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরটা এখন চলছে। লাস্ট 15 থেকে 16 বছরে 10 বার এফআইআই সেলিং এর জন্য মার্কেট পড়েছে, 10% বা তার আশেপাশে বা বেশি। ঠিক আছে, এইবারে দেখবো কতটা পড়েছেন, তারপরে কতটা উঠেছে, যেটা এখন হচ্ছে না, পড়েছে, এবার কতটা উঠতে পারে। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো। ফার্স্টে জানুয়ারি 2008, যে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, লেমন ব্রাদার ক্রাইসিস যেটা আমরা বলি, তো সেইটার জন্য এফআইআইরা সেল করেছে 15 বিলিয়ন ডলার, ইউএস ডলার। 15 বিলিয়ন ডলার, ঠিক আছে। তো 15 বিলিয়ন ডলার সেল করে, আমাদের তখন মার্কেট অনেক ছোট ছিল, আমাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টার ছিল না, রিটেলার কম ছিল। ঠিক আছে, তাই জন্য বিএসসি 500 মানে যে যেমনি সেন্সেক্স হচ্ছে বিএসসির আন্ডারে, বম্বে স্টক এক্সচেঞ্জের যে স্টকসগুলো আছে সেগুলো নিফটি 50 স্টকসগুলো বিএসসির মধ্যেও পড়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ মানে টপ 500টা ভারতীয় কোম্পানি, যেটা ভালো তিনখানা সেগমেন্ট মিলিয়েই পড়েছে। অ্যাপ্রক্স মার্কেট পড়েছে, আমি বলতে পারি 66% মার্কেট পড়েছে। মানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, ঠিক আছে, জানুয়ারি 2008-এ, মার্চ 2009 সেটা সেলিং হওয়ার পরে, ঠিক আছে, সেলিং হওয়ার পরে আপনার হয়ে গেছে, ধরুন মার্কেটে ইনভেস্ট করেছেন 1 লাখ টাকাটা 66,000 ডাউন, মানে 40,000-এ নেমে গেছে। তার পরের বছর কি হয়েছে, মানে পরের বছর মানে 12 মাস পরেই কি হয়েছে, ঠিক আছে, উপর থেকে পিক থেকে নিচে, এই যে পিক 2008 থেকে নিচে গেল। এবার এইখান থেকে যে ভয় পেয়ে যাচ্ছেন, যদি ওয়েট করেন বা কিছু, বা এখানে ইনভেস্ট করেন, বারবার বলছেন এখানে লামসাম করুন, এখানে করুন করুন করুন, কেউ লো বলতে পারে না, এখনো লো বলতে পারে না, হয়তো আরো হতে পারে, জানি না। কিন্তু নিউজ তো আমার হাতে নেই, নিউজ তো যখন যা বেরোবে সেই হিসেবে। আদানির নিউজ হুট করে বেরিয়ে গিয়ে মাইনাস সার্কিট ফেলে দিল, তাই জন্য আমার আদানি কোনোদিনই পছন্দ না, আগে থেকেও বলেছি। তো এবার এইখান থেকে উঠেছে যখন, কতটা উঠেছে পরের 12 মাসে, এগুলো হচ্ছে পরের 12 মাসের ডেটা। তো 66% পড়েছে, বাট ওঠার সময় 127%, এই যে পড়েছিল এর প্রায় ডবল, 127.60% বেড়েছে এক বছরে। মার্কেট বেড়েছে, শুধু শুধু মার্কেট বেড়েছে, স্মল মিড লার্জ মিলিয়ে 127% বেড়েছে, ডবলেরও বেশি। তাহলে যেখান থেকে পড়েছিল সেখানে আবার রিকভার হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট 2011 জুলাই ইউএস এর ক্রেডিট রেটিং যে ডাউনগ্রেড, ইউএস মার্কেটের যে ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করেছে, তখন বেশি না 2.7 বিলিয়ন মতো পড়েছে। এটা তখন মানে এফআইআর বেচেছে, সেল করেছে, অ্যান্ড এর জন্য মার্কেট পড়েছে, এর জন্য 13% পড়েছে। অ্যান্ড যখন উঠেছে তখন এর থেকে বেশি আবার 18% বেড়েছে 12 মাসের মধ্যে। খুব ভালো, কম পড়েছে কম বেড়েছে। আবার 2013-তে টেপার ট্যান্ট্রাম বলে একটা ইভেন্ট হয়েছিল, সেটা জন্য পড়েছিল 3.7 বিলিয়ন ডলার্স। আমাদের কি হয়েছে, ভারতীয় ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইএরা, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা, যারা 1000 কোটি 2000 কোটি এরকম ইনভেস্ট করে, যার জন্য মার্কেট আপ ডাউন করে বেশিরভাগই, আগে বেশি করতো, তো সেটার জন্য এতটা সেল করেছে। অ্যান্ড 10% মার্কেট পড়েছিল, পিক থেকে পড়েছিল সেই বছর। অ্যান্ড তারপরে 60% বেড়েছে। এই যে এখানে যে অনেকে ভয় পেয়ে গেছে না, যে 26,000 থেকে 23,000 গেছে, বেচে দিই, যা প্রফিট হয়েছিল নেমে গেছে, বেচে দিই, এই প্রফিটটা কি তারপরে 12 মাস পরে পেলো বেচে দিলে? না,
ওকে, ইয়ন ডিভ্যালুয়েশন, ঠিক আছে, বিদেশের কারেন্সি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে 7.5 বিলিয়নেরও বেশি এখানে সেল হয়েছে, পড়েছে কত 16.5%, ফেলেছে মার্কেট 32%। দেখুন যা হচ্ছে, এটা তো 6 গুণ বেড়েছে, এটা দ্বিগুণ বেড়েছে, এটাও দ্বিগুণ, এটাও 1.5 গুণ, এটা 6 গুণ বেড়েছে 12 মাস পরে, এটা দ্বিগুণ বেড়েছে। তো এরকম আরও হয়েছে, ফেড হাইক, এটা ডিমনিটাইজেশন যে আমাদের হয়েছিল তখন, ঠিক আছে, ইন্টারেস্ট রেট হাইকও হয়েছিল তখন 10% পড়েছে আমাদের 5 বিলিয়ন ডলার বের করার সময় 4 গুণ বেড়েছে, তারপরে 12 মাসে 43% মার্কেট বেড়েছে। তারপরে এনবিএফসি ক্রাইসিস, যে ছোট ছোট ব্যাংক আছে, ঠিক আছে, সরি, 8 বিলিয়ন ডলার মতো সেল করেছে, 8% মতোই পড়েছে, 15%, এখানেও ডবল মতো বেড়েছে। তারপরে ইকোনমিক একটা স্লো ডাউন, হালকা ফুলকা একটা স্লো হয়ে গেছে, স্লো ডাউন হয়ে গেছে, এর জন্য একটা 5 বিলিয়ন ডলার সেল করেছে, 10% পড়েছে, সেম 10%ই উঠেছে। তারপরে এবারে করোনা যে শুরু হলো, করোনার জন্য 10 বিলিয়ন ডলার সেল করলো, ঠিক আছে, 10 বিলিয়ন ডলার সেল করেছে, অ্যান্ড 37% আমরাও জানি সবাই করোনার সময় পড়েছে মার্কেট, 98% মানে 3 গুণ, মানে প্রায় ডবল হয়ে গেছে পরের 12 মাসের মধ্যে, ঠিক আছে। তার এই যখন পড়েছে তখন লামসাম করলে কত ভালো, লামসামও করতে পারে, টাকা নেই, বসে থাকুন, তার 12 মাসে দেখুন কত হলো। বলছি না এরপরে হতে পারে, বাট প্রত্যেকবার হয়েছে। জিওপলিটিক্যাল ওয়ারিস, যুদ্ধ ফুদ্ধ হ্যান ত্যানের জন্য 35 বিলিয়ন ডলার, সব থেকে বেশি আই গেস, ইয়েস, বের করেছে, পড়েছে মোটে 16%, বিকজ এখানে অনেক মিউচুয়াল ফান্ড ইনভেস্টার এর পরেই চলে এসছে, 2021 থেকে শুরু এসছে রিটেলাররা, তারপরে 24%, মানে 1.5 গুণ মতো বেড়েছে। এইবারে সেপ্টেম্বর থেকে অক্টোবর অব্দি কারেন্ট যে আউটফ্লোটা আছে, যে চাইনিজ মার্কেটে সবাই বলছে আমরা ইনভেস্ট করছে বা কিছু, 13 বিলিয়ন ডলার, যেটা অ্যাপ্রক্স 2018 ক্রাইসিসের মতো বের করেছে, ঠিক আছে। এটা আমরা বলতে পারি থার্ড হাইয়েস্ট বের করেছে, থার্ড হাইয়েস্ট, ঠিক আছে, কারণ এইটা হচ্ছে হাইয়েস্ট, এটা সেকেন্ড হাইয়েস্ট, এইটা থার্ড হাইয়েস্ট, 13, এর 13 দেখুন আর নেই। তো থার্ড হাইয়েস্ট বার করার পরেও যেহেতু মার্কেট এখন স্ট্রং, আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার বেশি আছেন, আপনারা মার্কেটে 2020 আগে ইনভেস্ট করতেন না, তারা করছেন, তো আপনাদের পয়সাটা তো এভরি মান্থ ইনভেস্ট হচ্ছে এসআইপি থ্রুতে, লামসামের থ্রুতে, খুব ভালো। 9%ই পড়েছে, ডেটাটা একটু পুরোনো, 1 সপ্তাহ আগে, তো 1 সপ্তাহের মধ্যে আরেকটু পড়েছিল, 10 থেকে 11% মতো পড়েছে, এরপরে বাড়া শুরু হয়েছে। এটা আমরা 12 মাস হওয়ার পরে দেখবো যে কত কি হতে পারে। তো এখান থেকে যদি অ্যাভারেজ আমরা বার করি, অ্যাভারেজ বার করলে 10 বিলিয়ন ডলার অ্যাভারেজে বের করলো, 10 বিলিয়ন ডলার বের করলে কি হচ্ছে, আমার জিডিপির যে মার্কেট ক্যাপ হবে, অ্যাভারেজ মার্কেট ক্যাপ 0.5% আমার কমছে, ঠিক আছে, আমার স্টক মার্কেটের 0.5%, অ্যান্ড 19.70% আমার অ্যাভারেজে কমছে, মানে স্টক মার্কেট ডাউন হচ্ছে, রিটার্ন ওয়াইজ 20% মতো ডাউন হচ্ছে, অ্যান্ড তার জন্য 50%, 47 থেকে 50% মতো অ্যাভারেজে বাড়ছে। তো আমরা ধরতেই পারি এরপরে আমাদের 50% অ্যাভারেজটাও যদি ধরি, 30ও হতে পারে, 70ও হতে পারে, বাট 50% মতো আমাদের আপ হতে পারে। তার জন্য কি আপ এমনি এমনি হয়, ইভেন্ট হয়, ইভেন্ট মানে ট্রাম্প জিতেছে, শপথ গ্রহণে ভালো কিছু বললো, আমাদের বাজেটে ভালো কিছু আসলো, ট্রাম্প এমন কিছু বলে দিল, ট্যাক্স ফ্যাক্স কমিয়ে দিল ওইখানে, যেটা ইন্ডিয়া দেখে করে দিল, বা ইন্ডিয়ার সাথে ভালো ট্রেড হলো কিছু একটা, ঠিক আছে, ভালো একটা রিলেশন তৈরি হলো, বা কিছু হলো, যুদ্ধ কমে গেল, আমাদের প্রেডিকশন আমি যেমনি আগে থেকেও বলছি, দেখবেন 1 বছর ধরে বলে যাচ্ছি, আমাদের মধ্যে 2026টা হবে একটা টপ, 27 একটু ডাউন হতে পারে, 26টা আমাদের মধ্যে হতে পারে একটা টপ, ভালো একটা ফিনান্সিয়াল স্ট্রেংথ আমরা দেখতে পারি, ঠিক আছে। সেটাই হয়তো হতে চলেছে জানুয়ারির 20 তারিখের পর থেকে, এটা আমাদের মতে, যদি এটা 50%ও বাড়ে। এখন মার্কেট কারেন্টলি চলছে অ্যাপ্রক্স 24,200, মোটামোটা 200 কেটে দিন, 24,000 যদি আমি ধরছি, ঠিক আছে, 24,000 ধরছি, আর 24,000-এর 50%, যেটা অ্যাভারেজটাই আমি ধরছি, ঠিক আছে, অ্যাভারেজটাও যদি আমি ধরছি, অ্যাভারেজটাই যদি আমি ধরি, তাহলে প্লাস 12,000, মানে 36,000, যেটা ইন্ডিয়া 5 ট্রিলিয়ন ডলার পৌঁছে গেলে 2027-এর মধ্যে তো পৌঁছানোর কথাই, 36,000-এর টার্গেট দেখাচ্ছে 12 মাস পরে, বা 2026-এর প্রথমের মধ্যে এইটা টার্গেট দেখাচ্ছে। এটা যদি নাও হয়, এখান থেকে যদি আপনার 20 বা 25% অফ হয়, তাহলেও 30,000 অবধি আমরা নিফটি দেখতে পাচ্ছি। যারা যারা ভয় বেঁচে দিয়েছেন, এসআইপি স্টপ করে দিয়েছেন, লামসাম করেননি, বারবার বলার পরও করুন, লামসাম করুন, আটটু পড়বে করবো, তারা কি করবেন জানেন তো, বেড়ে যাবে। 23,500 পেয়েছিলেন, 23,000 পাচ্ছিলেন, বললাম করলেন না, বেড়ে 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 দেখবেন 26,000 যেই অল টাইম হাই ব্রেক করবেন, 27,000 গিয়ে করবেন, সেই করবেন 27,000 গিয়ে করবেন। এ বাবা, যদি মিস হয়ে গিয়ে আবার যদি 35,000 চলে যায়, হবেই,
কোনোদিন আপনি মার্কেট টাইম করতে পারবেন না। আপনি করে দিন, ছেড়ে দিন, আলটিমেট 10 বছরে সব যেখানে আপনি এন্ট্রি করেন সেখান থেকে বাড়বে। দ্যাটস ইট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্যাপার, দেখলেন তো কোনো টেনশনের কিছু নেই। মার্কেট বাড়ছে, বাড়তে দিন, যদি এখান থেকে বাজে কোনো নিউজ আছে আবার কমবে, আবার বাড়বে, এই হবে। আলটিমেট লং রানে কি হবে, 10 বছরের টার্গেট নিলে বাড়বেই বাড়বে। যারা আবার ট্রেড করেন, অপশনস ট্রেডিং করেন বা কিছু, ঠিক আছে, আউট অফ দ্য মানি থেকে একটু দূরে থাকবেন। ঠিক আছে, আউট অফ দ্য খুব ভোলাটাইল আছে, আর আপনি বললেন আউট অফ দ্য মানির জন্য ভোলাটিলিটি আমাদের খুব পছন্দ, যাতে আমার প্রিমিয়াম আপ ডাউন হয়। হিরো জিরোর দিন এখন চলে গেছে, এক্সপায়ারি এখন কম, ওগুলো হচ্ছে গ্যাম্বলিং, ওগুলো আমি ট্রেডিং এর মধ্যে ধরিই না। আমি ট্রেডিংটাকে গ্যাম্বলিং এর পার্টে আমি তো কারেন্টলি ধরি না, ওই জন্য হিরো জিরো ভাগেরা আমি কোনো দিন সাপোর্ট করি না। যদি আপনি ঠিকঠাক ট্রেডিং করতে চান তো সেই ক্ষেত্রে প্রাইস অ্যাকশন ভালো করে দেখে সাপোর্ট নিয়ে যদি অল টাইম হাই ব্রেক করে বা 26,000 যে অল টাইম হাইটা আছে যে ব্রেক করে, তাহলে আপনি একটা ভালো আপসাইড মুভমেন্ট ট্রেড নিতে পারেন। এখনোর জন্য মার্কেটটা একটুখানি দেখুন যে কোথায় কি যাচ্ছে, সামনে রেজিস্ট্যান্স দেখুন, ওয়াই চার্ট পড়ুন, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, সেই হিসেবে আপনি ট্রেড নিন। যদি ইনকেস আপনি এগুলো কিছু না জানেন, না জেনে করছেন বা কিছু আমাদের থেকে শিখতে চান, কোনো একটা ইউটিউবারের থেকে না ছিল একটা রেজিস্টার্ড অ্যাডভাইজারের থেকে শিখতে চান, তো আমাদের এখানে কোর্সেস আছে এডজি অ্যাপে, ফোন করে করতে পারেন। আমরা ফোন করে পারচেস করলে আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো, এখান থেকে শিখতে পারেন। শেখার সাথে সাথে কি পাবেন আপনি, শেখার সাথে সাথে আপনি পাবেন যে আমরা যে স্টকগুলো অ্যানালাইসিস করছি লাইভ মার্কেটে, সেই কোন কোন স্টক অ্যানালাইসিস করছি ওইগুলো আপনি দেখতে পাবেন, কোথায় টার্গেট রাখছি, কেন রাখছি, শেখার পারপাসে আপনি দেখতে পাবেন কেমন করে ট্রেড করছি। আজকে যেমনি 47 দিন আগে একটা, 66 দিন আগে একটা স্টক দিয়েছিলাম, যেটা মার্কেট পড়ার আগে দিয়েছিলাম, ত্রিবেণী টারবাইন, আর একটা নাম ভুলে যাচ্ছি, একটার নাম ত্রিবেণী টারবাইন, ওই দুটো বেরোলো আজকে গ্রুপে। আমরা বললাম যে এই দুটো অ্যানালিস্টটা করেছিলাম, এই দুটোর আজকে টার্গেট হিট হলো। ঠিক আছে, তো সেরকম ভাবে সবার সামনেই আমাদের দেওয়া হয়, অ্যান্ড সবার সামনে টাইম লাগলেও কি আমাদের হতে বাধ্য, অ্যানালিস্ট ঠিক থাকলে হতে বাধ্য। আচ্ছা, নেক্সট আই গেস আপনাদের একটু রিলিফ পেলেন যে কেমন কি হতে পারে, যে আপনাদের যে কোয়েশ্চেন ছিল কত কি বাড়তে পারে না বাড়তে পারে, সব এই ভিডিওতে হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনার অন্য কোনো বন্ধু স্টক মার্কেটে আছে, ভয় পাচ্ছে, শেয়ার করবেন ভিডিওটা। আচ্ছা, কোয়েশ্চেন এবার দিকে যাবো। আপনারা যদি কোয়েশ্চেন না নিয়ে থাকি নিচে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে নিয়ে নেবো। কোন ব্রোকার ভালো, 7টা কোয়েশ্চেন, ঠিক আছে। কোন ব্রোকার ভালো, সব ব্রোকারই ভালো, যেটা সেবি রেজিস্টার্ড যে ব্রোকার আছে সব ব্রোকার ভালো। ব্রোকারে কোনোদিন পয়সা থাকে না, আপনি ডাইরেক্ট স্টকস কিনছেন, বা আপনি মিউচুয়াল ফান্ডের জন্য যদি জিজ্ঞেস করছেন, যে বেশিরভাগই করেন মিউচুয়াল ফান্ড রিলেটেড কোয়েশ্চেন, কোনো ব্রোকারের কাছেও থাকে না, কোনো অ্যাডভাইজারের কাছেও থাকে না। টাকা কোথায় থাকে, ধরুন আপনি এসবিআই স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন বা নিপন স্মল ক্যাপে ইনভেস্ট করেছেন, যেখানে হোক, টাকাটা ব্যাংক থেকে নিপনে যায়, ফান্ডে যায়, ফান্ড হাউসে যায়, উইথড্রর সময় নিপন থেকে এখানে আসে, ব্যাংকে আসে। ব্রোকার একটা দেখতে হেল্প করছে, কিনতে হেল্প করছে, আগে ফিজিক্যালি লোকে গিয়ে কিন্তু টাইম নষ্ট করে টাইমটা বাঁচাচ্ছে। ব্রোকার আর কিচ্ছু করে না, ব্রোকারের কাছে কোনোদিন টাকা থাকে না। তাও যদি আপনার টপ ব্রোকার চাই, আপনি এখানে গুগল আছে, আপনার হাতের সামনে আছে, আপনি এখানে টপ মিউচুয়াল ফান্ডের জন্য ধরুন টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ইন ইন্ডিয়া সার্চ করলেন, কি কি কোম্পানি আসবে, নাম্বার 1, একদম নাম্বার 1 চাই, নাম্বার 1 হচ্ছে এনজে ওয়েলথ, এনজে ইন্ডিয়া ইন্ডেক্স বা শর্ট ফর্মে এনজে ওয়েলথ, যেটা আমরা মিউচুয়াল ফান্ড আপনাদের হেল্প করি, এটা আমাদের কোম্পানি এনজে ওয়েলথ থেকে আমরা বলি যে ইনভেস্ট করতে, যেটা নাম্বার 1 আছে অ্যাকর্ডিং টু গুগল। ঠিক আছে, অ্যান্ড আপনি যে কোনো জায়গাতে যাবেন, ঠিক আছে, এখানে দেখুন এনজে ওয়েলথ, আপনি যে কোনো জায়গাতে যাবেন আপনি এনজে ওয়েলথের নামই পাবেন। লার্জেস্ট ডিস্ট্রিবিউটর ইন ইন্ডিয়া, কি দেখাচ্ছে দেখি, লার্জেস্ট ডিস্ট্রিবিউটর ইন ইন্ডিয়া, এগুলো তো আচ্ছা ডিস্ট্রিবিউটর মানে এটা বিস্কুট ফিস্কুট হ্যান ত্যান বাইক ফাইকের ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে, কিন্তু আমাদের নাম্বার 1 এনজে ওয়েলথ, নাম্বার 2 এসবিআই এইচডিএফসি, এগুলোও করতে পারেন, এগুলোও আমরা হেল্প করে থাকি। কিন্তু এখানে করলে কি হয়, এসবিআই থেকে গেলে এসবিআইয়েরই ফান্ড পাবেন, অন্য নিপন ফিপন পাবেন না, এইচডিএফসি গেলে এইচডিএফসিরই পাবেন। ঠিক আছে, কিন্তু যদি আপনি ভ্যারাইটি চান, নিপন চান, এইচডিএফসি চান, এসবিআই চান, হ্যান চান ত্যান চান, সব মিলিয়ে চান যে রাজদা তোমার মতো অ্যাডভাইস করে, তোমার মতো একটা 10 বছরের গোল আমাকে বানিয়ে দাও, অ্যান্ড তুমি আমাকে 1 কোটি টাকা করতে হেল্প করো, কোথায় কি ইনভেস্টমেন্ট লাগবে আমি তখন দিয়ে দেবো, তো সেই ক্ষেত্রে নাম্বার 1 এনজে বলতে চান, এখানে ভ্যারাইটিও পেয়ে যাবেন, অ্যান্ড এনজে নিজস্ব মিউচুয়াল ফান্ডও আছে। ঠিক আছে, দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাবো। তো ওই জন্য ব্রোকার যেটা সেবি রেজিস্টার্ড সবই ভালো, টপ ব্রোকারের নাম ওরকম করে সার্চ করতে পারেন। দাদা কোয়ান্ট স্মল ক্যাপটা কেমন একটু বলবেন প্লিজ। খুবই মানে রিটার্ন ওয়াইজ খুব ভালো, বাট আমি ইনভেস্ট করি না, আমি কাউকে ইনভেস্টমেন্টের জন্য দিইও না, আমার বাজে লাগে। কেন? দ্যাট রিজন বিং আমরা রিটার্ন দেখি না, আমরা দেখি লং রান রিটার্ন। লং রানে কে আমাদের সিকিউরিটি প্রোভাইড করবে, যেহেতু আদানি বেসড জিনিসটা আছে, ঠিক আছে,
আদানি বেসড মানে ভিতরে আদানি স্টকস একটু ভর্তি আছে, তো আদানি যখন অ্যালিগেশন লাগে বা এর একটু ফ্রন্ট রানিং এর কেস আছে, ভিতরে টাকা নিয়ে এইদিক ওদিক করে হ্যান ত্যান, তো ওই জন্য কোয়ান্টের রিটার্নটা মাঝে মাঝে খুব এফেক্ট হয়। তো 1-2 বছর আদানি যেহেতু বেড়েছিল তখন কোয়ান্ট উপরে ছিল, এখন আবার কি ডাউন যাচ্ছে, এই যাচ্ছে সেই যাচ্ছে, কোয়ান্ট এখন ভালো পারফর্ম করছে না, যেন কোয়ান্ট আমরা দিই না। তো সেই ক্ষেত্রে আমরা ম্যানিপুলেশনের দিকে কোনো ফান্ডে থাকতে চাই না। হাজার একটা ফান্ড আছে, ভালো স্মল ক্যাপে, অন্য স্মল ক্যাপে আমি অ্যাডভাইস করে থাকি। টাটা এথিক্যাল ফান্ড, টরাস এথিক্যাল ফান্ড, এথিক্যাল কেন পছন্দ? এত ভালো ভালো ফান্ড আছে, এথিক্যাল ফান্ড বুঝতে পারলাম না। নিপন ইন্ডিয়া কি সারিয়া বীজ, এই ফান্ডগুলো কোনো আইডিয়া নেই এই ফান্ডগুলো। অ্যান্ড টরাস ফরাসের এগুলো ফান্ড ম্যানেজার ভালো না, ফ্রেশার ফান্ড ম্যানেজার নয়, যারা MBA ইন ফিনান্স করে বা CFA লেভেল 3 সবে ক্লিয়ার করেছে তাদেরকেই ফান্ড ম্যানেজার হিসেবে 3 লাখ 4 লাখ টাকার কম মায়না দেয় বছরে। তো সেই হিসেবে সেরকমভাবেই কাজ হয়, তো এক্সপিরিয়েন্স তাদের থাকে না, তাই জন্য রিটার্নও কম। অ্যান্ড কোনো টরাসের কথা যে বলছেন 5 জনকে জিজ্ঞেস করুন টরাসের কোনো নাম নেই কেন, ভালো রিটার্ন দেয়নি, ভালো ফান্ড ম্যানেজার নেই, সিম্পল। আর এই বিস ফিজ এইসব আমার কোনো আইডিয়া নেই, এত কিছু করলে আমি মার্কেটে সবার রেসপন্সিবিলিটি নিয়েছি, পারবো না। ETF FDF আমি করি না, বিকজ রিটার্ন নেই। 1.5 লাখ টাকা ক্যাপিটাল লামসাম করতে গেলে সেই টাকাটা ওয়ান টাইম ইনভেস্ট করতে হবে নাকি বারবার ইনভেস্ট করতে হবে? আপনি ওয়ান টাইম একবারে থাকলে ওয়ান টাইমে করতে পারেন, মার্কেটের সিচুয়েশন দেখে যদি একটু ডাউন থাকে ওয়ান টাইমে করতে পারেন। বারবার করে আপনি 12 মাসে SIP 12,000 টাকা করে করতে পারেন, একটা STP দিয়ে লিকুইড ফান্ডটাকে STPও করতে পারেন, এটা আপনার উপর বা আপনার অ্যাডভাইজারের উপর, ঠিক আছে। নাম্বার 2, অ্যাডভাইজার সেবি রেজিস্টার হয়ে থাকা সত্ত্বেও কি স্ক্যাম করতে পারে? এই কথাটা না অ্যাডভাইজারদের জিজ্ঞেস করবেন না, কারণ একটা অ্যাডভাইজার হতে গেলে অনেকটা কাঠখড় পোড়াতে হয় এখন, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডের হোক বা স্টকের হল, স্টকের মেনলি কেন, বিকজ এটা সেবি রেজিস্ট্রেশন একটা আছে। সেবি রেজিস্ট্রেশন যদি এমন কিছু লুপ হোল থাকে যে স্ক্যাম করতে পারে, তাহলে কি করে হবে? এটা আপনি এমন কোশ্চেন জিজ্ঞেস করছেন যেমনি ফর এক্সাম্পল আপনি স্টেট ব্যাংকে ধরুন ব্যাংক থেকে কেউ করছেন, ওইখানে আপনার কে অ্যাডভাইজার কে হয়? জেনারেলি ব্যাংকের ম্যানেজার। তো কাল যদি মানে ব্যাংকের ম্যানেজার কিছুভাবে আপনার স্ক্যাম করতে পারে, টাকাটা অ্যাডভাইজারের কাছেও থাকে না, জিনিসগুলো বুঝুন, ঠিক আছে, জিনিসগুলো আপনার বুঝতে হবে। টাকাটা অ্যাডভাইজারের কাছেও থাকে না, টাকাটা ডিম্যাটেও থাকে না। ধরুন কেউ গ্রো থেকে বা আপস্টক্স থেকে ইউজ করছে, টাকাটা অ্যাডভাইজারের কাছেও থাকে না, টাকাটা গ্রো আপস্টক্স এনজের কাছেও থাকে না, টাকাটা থাকে ফান্ডে, যে ফান্ডে ইনভেস্ট করেছে ব্যাংক থেকে ফান্ডে, ফান্ড থেকে আবার উইথড্রর সময় ব্যাংকে, দ্যাটস ইট। আপনার গ্রো বা আপস্টক্স থেকে ইনভেস্ট করেছেন, আপনি নিজে জানেন না ইনভেস্টমেন্টের মানেটা কি, মেহত্বটা কি, আপনি নিজে জানেন না ইনভেস্টমেন্টটা কেন করেছেন, তার জন্য অ্যাডভাইজারের প্রয়োজন, সেটার জন্য অ্যাডভাইজার। আপনি ডিম্যাটটা আপনার থাকবে, অ্যাডভাইজারের বলা কাজ কি? অ্যাডভাইস করা, লেখাই আছে অ্যাডভাইজার মানে অ্যাডভাইস করছে, আপনার টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে চাইছে না, আপনি তাকে শুধু কি ব্যাংক অ্যাকাউন্টে তাকে দিতে পারেন তার ফিজ, ধরুন আমাদের 1,000 টাকা বছর, এটা আমাকে পার্সোনালি আমার ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেন, এটা অ্যালাউড আছে। আমার যা ফিস, কারোর 5,000 আছে, কারোর 1 লাখ আছে, কারোর 10 কোটিও হতে পারে, আম্বানির যে অ্যাডভাইজার আছে 10 কোটিও হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ধরুন এখনের জন্য আনুমানিক 10 বছরের সেম থাকবে 1,000 টাকা পার ইয়ার। আপনারা যাতে যারা অ্যাডভাইজার অ্যাফোর্ড কোনোদিন করতে পারবেন না তাদের জন্য আমরা রেখেছি। তো সেই ক্ষেত্রে অ্যাডভাইজার কোনোদিন টাকা ব্যাংকে চায় না, অ্যান্ড কেউ চাইলে দেবেনও না, ঠিক আছে, এটা হচ্ছে থিং। অ্যাডভাইজার যদি মারা যায় তাহলে টাকা কি করে পাবো? সেম কোশ্চেন, অ্যাডভাইজারের কাছে টাকা থাকে না। ধরুন আপনি গ্রো থেকে ধরুন করছেন, এক্সাম্পল হিসাবে বলছি, গ্রো থেকে করছেন বা এনজে থেকে করছেন, আপনিই বাইং করছেন, আপনিই সেলিং করছেন, ওটিপি দিয়ে, ওটিপি লাগে, ওটিপি উইথড্রর সময় লাগে, ওটিপি কেনার সময়ও লাগে, আপনি বাইং সেলিং করছেন, আপনিই দেখতে পাচ্ছেন ডেইলি কি হচ্ছে না হচ্ছে। অ্যাডভাইজারের কাজ বলে দেওয়া, দাদা এটা কিনুন, এই সময় এটা ছেড়ে দিন, এটা আবার ঢোকান, ঠিক আছে। এরম ভাবে অ্যাডভাইজারের কাজ বলা কাজটা থাকে। আপনার ডিম্যাট অ্যাডভাইজার কখনো অ্যাক্সেস করতে কেন পারে না? ওটিপি লাগে, ওটিপি ছাড়া বাইং সেলিং ওইসব কখনো হয় না। অ্যাডভাইজারের কাজ ওইসব না, অ্যাডভাইজারের কাজ শুধু মুখ বেচে তার কাজ, অ্যাডভাইস করা কাজ, রাইট। তার দিমাগটা শার্প চলে যে কোথায় মার্কেট কি চলছে না চলছে। আপনারা যে ভয় পান যে জিনিসগুলো, ঠিক আছে, ভালো অ্যাডভাইজার হলে আমরা এইগুলো আগে থেকে স্টাডি করে রাখি, যাতে আমরা আরো লামসাম ইচ্ছা করে করতে বলি, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাডভাইজারের কাজ, পুশ করা, ঠিক আছে। কখনো অ্যাডভাইজার যদি মারাও যায় একটা কোম্পানি, ধরুন আমি কালকে মারা গেলাম, সবাই যাবে, তো নেক্সট যে আমার সেম র্যাঙ্কিং ওয়ালা অ্যাডভাইজার, আমি র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 এ যে আছে, সে আপনাকে কোম্পানি কানেক্ট করিয়ে দেবে, এরকম ভাবে জিনিসটা চলে, ঠিক আছে। তো তারপর থেকে সে আপনাকে বা আপনার নমিনিকে গাইড করবে, জিনিসটা এরকম ভাবে হয়। টাকা আপনার কাছেই থাকবে, আপনার ডিম্যাটে যেমনি চলছে সেমনিই যাবে। জাস্ট অনেকে নিজে থেকে ফান্ড সিলেক্ট করে, ভুলভাল করে, 10 বছর পরে রিগ্রেট করে, কিছুই হলো না, 8-10% রিটার্ন পেলাম, অ্যান্ড অ্যাডভাইজার জাস্ট বলে দেয়, সেই হিসেবে সে 18-20% পেয়ে যায়, আর কিছুই না। নেক্সট, আমি অফিসে মিট করতে চাই ফার্স্ট উইক, জানো অনেক দেরি আছে। জবে ফার্স্ট উইকে আপনি মিট করতে চান, যেখানেই মিট করতে চান 2 দিন আগে আমাদের ফোন করবেন, যেদিন মিট করতে চাইছেন, টাইম অ্যান্ড ডেট ফাঁকা থাকলে আমি আপনাকে লোকেশন, গুগল ম্যাপের লোকেশন, হোয়াটসঅ্যাপে ফোন করবেন, রাত 8টার পর ফোন করবেন, হোয়াটসঅ্যাপে আমি লোকেশন
অ্যান্ড পাঠিয়ে দেবো আপনার টাইম বাগেরা যা পাঠিয়ে দেবো বা ফোনে আপনাকে বলে দেবো, ঠিক আছে। অ্যান্ড অফিসের লোকেশন হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, কালীঘাট মেট্রো স্টেশনের পাশে, টলিগঞ্জ পুলিশ স্টেশনের উল্টো দিকে, 5তলা বিল্ডিং, যেটা SBI আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 5তলা SBI, আমাদের অফিস 4তলায় নিচের ফ্লোরে, সেম বিল্ডিং। 5 লাখ টাকা SWP তে 3,000 টাকা নেওয়ার পরে প্রতি মাসে 10 বছরে কত টাকা রিটার্ন হবে, এটা ডিপেন্ড করছে আপনি কি ফান্ড নিচ্ছেন। অনেকে ভুলভাল ফান্ড নেয়, অনেকে ঠিকঠাক ফান্ড নেয়। ভুলভালেরও করছি, ঠিকঠাকেরও করছি, ঠিক আছে। আচ্ছা, SWP এখানে আপনি 5 লাখ টাকা করছেন, 5 লাখ টাকা SWP করছেন, ওয়েল অ্যান্ড গুড। এখান থেকে আপনি 3,000 টাকা নিচ্ছেন, 10 বছরের জন্য নিচ্ছেন। রিটার্ন আপনি ধরুন এমন একটা ফান্ড নিয়েছেন যেটা আপনাকে 8% নিল, হাইব্রিড বা ডেট ক্যাটাগরি ফান্ড নিয়েছেন, হতেই পারে অনেকে অ্যাডভাইজাররা দেয়, যেটা আমরা পছন্দ করি না, যাই হোক। তো আপনার 5 লাখের ভ্যালুটা আপনি 3,000 করে 36,000 টাকা বছরে তুলছেন, 10 বছরে 3,60,000 টাকা তুলে খেয়ে নিয়েছেন। এবং আপনার 5 লাখের ভ্যালুটা পড়ে থাকবে 5,57,5,57, মানে 5.5 লাখ মতো পড়ে আছে, মানে 50,000 টাকা শুধু বেড়েছে। যদি আপনার কোনো ফান্ড হাইব্রিড ক্যাটাগরি ফান্ড কোনো ধরুন 10% রিটার্ন দিল, ঠিক আছে, তাহলে আপনার 5 লাখের ভ্যালুটা 3,000 টাকা পাওয়ার পরেও আপনার 7.5 লাখ টাকার মতো পড়ে থাকবে। যদি কোনো ইন্ডেক্স ফান্ড বা কিছু 12% রিটার্ন দিল, ঠিক আছে, তাহলে আপনার অ্যাপ্রক্স 5 লাখের ভ্যালুটা 3,60,000 খেয়ে নেওয়ার পরে অ্যাপ্রক্স ডবল হয়ে যাচ্ছে 10 লাখের কাছে। যদি আপনার অ্যাগ্রেসিভ 18%, যেটা আমরা পছন্দ করি, ঠিক আছে, তাহলে 5 লাখ খাওয়ার পরেও, 1 মিনিট, 3,60,000 খেয়ে নিয়েছেন তুলে 3,000 টাকা মাসে, 5 লাখের ভ্যালুটা 20 লাখ 10 বছর, 4 গুণ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে জিনিসটা আর কি করতে হবে। 18-র উপরে আমাদের যায় ফান্ড, যায় অবশ্যই যায়, 25-এ যায়, 28-এ যায়, কিন্তু আমাদের সেবির তরফ থেকে ক্যালকুলেশন দেখানোর কোনো ইনভেস্টারকে অ্যালাউ নেই, ওই জন্য আমি দেখাতে পারি না। নেক্সট দাদা, 10 লাখ টাকা লামসাম 10 বছরের জন্য কত করতে পারবো, এটা আগের বছর আমি বলেছি। কত করতে পারবো না পারবো, যদি আপনার কোনো মনে সংকোচ হয়, নিয়ারেস্ট কোনো অ্যাডভাইজারের কাছে চলে যান, সে আপনাকে বলেই করাবে যে এত বছর পর এত আমি করিয়ে দিতে পারবো, ঠিক আছে। আপনার ডিমান্ড দিয়ে আমি বলে দেবো, সেই হিসাবে করবেন, এত করিয়ে দিতে পারবো। তো সেই হিসাবে যদি আপনার অ্যাডভাইজার বা আপনি নিজে একটা ফান্ড সিলেক্ট করেছেন 10 বছরের জন্য, যেটা আপনাকে 10% রিটার্ন দিচ্ছে, 10% রিটার্ন দিচ্ছে মার্কেট অনুযায়ী, মার্কেটে কোন পজিশনে কিনেছেন সেই অনুযায়ী, তো আপনার 10 লাখ টাকাটা হয়ে যাবে 25 লাখ, ঠিক আছে। ইন্ডেক্স ফান্ডে নিফটি 50 ওয়ালা ফান্ড নিয়েছেন বা কিছু, তাহলে 10 লাখ টাকা হয়ে যাবে 3 গুণ 31 লাখ 10 বছর পরে। অ্যাগ্রেসিভ ক্যাটাগরি কোনো 18% ওয়ালা ফান্ড নিয়েছেন, 10 লাখ টাকা হয়ে যাবে 52। 25% ওয়ালাও ফান্ড আছে কোনো, সেগুলো ধরুন নিয়েছেন, যেটা আগে 25 দিয়েছে এখন 10ও দিতে পারে, বাট যেটা এখন দেয়নি সেটা 25 দিতে পারে, ঠিক আছে। ধরুন সেটা 10 লাখটা 93 হতে পারে, ডিপেন্ড করবে আপনি 12%-এ 30 লাখ নেবেন কি 25%-এ 93 নেবেন। সেরকমভাবে আর কি ঘুরিয়ে ফিরে ফান্ডটা এমন করতে হয় যাতে 25% CAGR-টা থাকে। সেরকম যদি আপনি ফান্ড সিলেক্ট করেন বা সুইচিং করে করে যদি এরকম জিনিসটা করতে পারেন, তাহলে 10 বছরে 90 লাখ থেকে 1 কোটিও পসিবল, রাইট। ওকে, নেক্সট আর একটাই কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন। আচ্ছা বলে দিই, আমি 3-4 দিন একটু ব্যস্ত থাকবো, যবে ভিডিওটা পাবলিশ হচ্ছে আমার মাসি বিয়ে আছে, তো আমি একটু আউট অফ কলকাতা যাচ্ছি। কেউ আমার সাথে অফিসে এই সপ্তাহে দেখা আর করতে পারবেন না। ফোনে হয়তো আমাকে নাও পেতে পারেন, যে ফার্স্ট নাম্বারটা আছে কৌশিকের নাম্বার, কৌশিক স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে রাত 8টার পর ফোন করতে পারেন, বাট আমি নাও পিক আপ করতে পারি, এই উইকটা আমি আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে। নাহলে করতে পারেন, যদি ধরি তাহলে ভালো। 6 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে প্রফিট ছিল, 2.5 লাখ টাকা কয়েক মাস আগে ছিল, এখন 1,60,000 এসে দাঁড়িয়েছে, তখন না তুলে ভুল করেছি, এখন তুলে নেবো না ওয়েট করবো, একটু জানাবেন। যদি আপনি 10-15 বছরের জন্য রাখেন তাহলে পোর্টফোলিও খুলছেন কেন, এটা আমার কোয়েশ্চেন। যদি আপনি শর্ট টার্মের জন্য যদি আপনি করছেন তাহলে এফডি করে দিন, বেস্ট। আপনি যদি ডেইলি পোর্টফোলিও দেখেন, যারা মিউচুয়াল ফান্ড করছেন, সেটা আমার ক্লায়েন্ট হোক কি বাইরের ক্লায়েন্ট হোক, আই ডোন্ট কেয়ার, মিউচুয়াল ফান্ডের রুল হচ্ছে প্রথম 3 বছর পোর্টফোলিও কি হচ্ছে না হচ্ছে ইনভেস্ট করে যাবেন, প্রথম 3 বছর আনইনস্টল করে দিন, দেখবেন না। বছরে 1-2 বার দেখলেন ঠিক আছে, কিন্তু দেখবেন না প্রথম 3 বছর, প্রথম 5 বছর দেখবেন না। আমি তো দেখি না, দেখবেন না, দেখলেই প্যানিক হবেন, মনে হবে তুলে নিই। এটা আবার দেখবেন যেমনি বললাম আবার বেরিয়ে যাবে, তখন আস্তে আস্তে শিখতে পারবেন। তো ওই জন্য দেখবেন না, প্রথম 5 বছর দেখবেন না, তারপরে আস্তে আস্তে দেখুন, ঠিক আছে। আই হোপ আপনাদের ভালো লাগলো। কোনো কোর্স রিলেটেড, কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড যদি আপনি চান আমি আমার অ্যাডভাইজার হই বা কিছু, তো সেই ক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বারে
অ্যান্ড রাতের দিকে করলে বেশি পাবেন, সকালবেলা মার্কেট আওয়ার্সে বিজি থাকি পাবেন না। অ্যাপয়েন্টমেন্ট ট্রেডেড কোনো কোয়ারি থাকলে আমার সাথে দেখা করার জন্য সামনাসামনি আমাদের অফিসে সেটাও কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে ডেট টাইম দিয়ে গাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং। অ্যান্ড যদি ট্রেডিং করতে চান তাহলে নিচে আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, সেটাতে অ্যাকাউন্ট ওপেন করে মিউচুয়াল ফান্ড না, অনলি ট্রেডিং করে আপনি 30টা ট্রেড করলে 1 মাসে পর পর, তাহলে আমরা ফ্রিতে আপনাকে জয়েন করে দেবো আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ।